এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। কলকাতার বৈষ্ণবঘাটা রোডের বাসিন্দা এই বিতান বলে জানা যাচ্ছে। তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার এবং তার স্ত্রী, ওই বিতানের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই জানা যাচ্ছে। কলকাতার বৈষ্ণবঘাটা রোডের বাসিন্দা বিতান অধিকারী। পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে এ রাজ্যের এক বাসিন্দা, কলকাতার এক বাসিন্দা বিতান অধিকারী নিহত। কলকাতার বৈষ্ণবঘাটা রোডের বাসিন্দা এই বিতান তার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঠিক কি কথা হয়েছে, গোটা তার পরিবার কেমন আছে, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। অঞ্জনদা, প্রথমেই জানতে চাইব যে ওই বিতান অধিকারীর পরিবার কেমন রয়েছে, কি জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিলেন? দেখো, এখনো পর্যন্ত যে জানা গেছে যে পেহেলগাঁওয়ের ঘটনায় বিতান অধিকারী তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি হাসপাতালে মারা গেছেন। তার মিসেস বা তার স্ত্রী সৃজনী অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী এই খবর পেয়ে তার সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিবারকে সব রকমের আশ্বাস দেন পাশে থাকার জন্য। আমরা যতদূর জানতে পারছি যে রাজ্য মন্ত্রিসভার এক সদস্যকে অরূপ বিশ্বাসকে তাকে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি গেছেন বৈষ্ণবঘাটায় এই বিতান অধিকারীর বাড়িতে। ফলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনে এই নিহত ব্যক্তির দেহ কলকাতায় নিয়ে আসার ক্ষেত্রে এবং কত দ্রুত কলকাতায় নিয়ে আসা যায়, প্রশাসনিক মহল থেকে তার ইতিমধ্যে উদ্যোগ শুরু হয়েছে। অরূপ বিশ্বাস নিজে গেছিলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি পরিবারের কাছে সেই আশ্বাস দিয়ে এসছেন। আমরা যতদূর জানতে পারছি যে স্ত্রীকে মুখ্যমন্ত্রী সহানুভূতি জানিয়েছেন এবং বলেছেন যে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার দরকার হলে যেন রাজ্য সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং রাজ্য সরকার সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। প্রয়োজনে মৃতদেহ দ্রুত যাতে কলকাতায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে করে যাতে কলকাতায় নিয়ে আসা দ্রুত ব্যবস্থা করা যায়, সেই জন্য মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সে কথা তার স্ত্রী সৃজনী অধিকারকেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে কলকাতায় এটা একটা বড় দুঃসংবাদ বলতে পারো, কারণ এবার প্রচুর মানুষ শ্রীনগরে গেছে, গোটা রাজ্য থেকে গেছে, গোটা দেশ থেকে গেছে, এই কলকাতা শহর থেকেও গেছে। তারই মধ্যে এইরকম একটি দুর্ঘটনা বা এরকম একটি ঘটনা ঘটে গেল বলতে পারো, যে বাঙালি পরিবারের যারা বেড়াতে গেছিলেন সপরিবারে, তাদের মধ্যে একজন আজকে গুলিবিদ্ধ হয়েছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে সহানুভূতি জানিয়েছেন এবং সব রকমের সাহায্য করার আশ্বাস দিয়েছেন। অঞ্জনদা, সেক্ষেত্রে কি কাশ্মীরে রাজ্য প্রশাসনের কোনো কর্তা তাকেও কি পাঠানো হতে পারে, যাতে এই পরিবারগুলো মানে এই যে বিতান অধিকারী যেমন মৃত্যু হলো, আর কোন কোন পরিবার রয়েছে তাদেরকে যাতে এ রাজ্যে নিয়ে আসা হয়, তেমন কোনো আশ্বাস কি মুখ্যমন্ত্রী দিয়েছেন বা কিছু জানা যাচ্ছে সে বিষয়ে? আমরা শুনেছি যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে, যে সমস্ত বাঙালি বা এই রাজ্যের যারা আটকে আছেন দ্রুত কলকাতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছেন। এই ব্যাপারে সব রকম সহযোগিতা করবার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে। যারা গেছেন প্রয়োজনে দরকার পড়লে কোথাও যদি আটকে চান, সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা এইটাই প্রশাসন সূত্রে জানতে পারছি। অর্থাৎ প্রশাসন সর্বতোভাবে যারা রয়েছেন বা যারা আহত হয়েছেন বা ওখানে রয়েছেন আতঙ্কের মধ্যে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা এবং সহযোগিতা করবে বলে আমরা জানতে পারছি। একদমই অঞ্জনদা, থাকুন আমার সঙ্গে। আমরা দর্শকদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, কলকাতার বৈষ্ণবঘাটা রোডের বাসিন্দা এই বিতান, এবং এই বিতানের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খোদ বিতানের স্ত্রী সৃজনীর সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। টেলিফোনে কথা হয়েছে। অঞ্জনদা, ঠিক কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর, এবং তিনি আপনি যেমনটা বলছিলেন যে অরূপ বিশ্বাসকে তিনি বিশেষ কিছু নির্দেশও দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন? দেখো, অরূপ বিশ্বাস খবর পেয়ে তাই পরিবারের সঙ্গে ইতিমধ্যেই দেখা করতে গেছেন।
মুখ্যমন্ত্রী আমরা যতদূর জানতে পারছি যে সৃজনী অধিকারীকে বলেছেন, যিনি নিহত হয়েছেন তার স্ত্রীকে, যে সব রকম রাজ্য সরকার সহযোগিতা করবেন। নিহতর যিনি মারা গেছেন তার মৃতদেহ নিয়ে আসার ক্ষেত্রে এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় সমস্ত সহযোগিতা রাজ্য সরকার করবেন এবং পরিবারের সমস্ত সদস্যকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব রাজ্য সরকার নেবে বলে আমরা জানতে পেরেছি। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন। অনেক অঞ্জনদা, নিঃসন্দেহে এই যে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে প্রায়, যেটা জানা যাচ্ছে শেষ পাওয়া খবরে, প্রায় 27-28 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাতে এক বাঙালিরও মৃত্যু হলো, বিতান অধিকারী, তারও প্রাণ চলে গেল এই পর্যটকের। নিঃসন্দেহে এই কলকাতাবাসী হিসেবে বা রাজ্যর জন্য, রাজ্যের বহু মানুষ, আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে আমাদের কয়েকজন বন্ধু বান্ধব তারাও গিয়েছিলেন কাশ্মীরে, বহু মানুষই যান প্রত্যেক বছর এই সময়। আর কয়েকদিন পরে তো সেখানে তীর্থযাত্রীরা তারাও যাবেন যেহেতু, ফলত সব মিলিয়ে এই জঙ্গি হামলার ঘটনা, তারপরে কলকাতার এক বাসিন্দার প্রাণ চলে যাওয়া, খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন। তিনি কথা বলেছেন ওই বিতান অধিকারীর পরিবারের সঙ্গে, তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সৃজনী ছাড়া এই বিতান অধিকারী আর কে কে সেখানে রয়েছেন, কিছু কি জানা গিয়েছে অঞ্জনদা? দেখো, এখনো পর্যন্ত বিস্তারিত সবটা আসেনি আমাদের কাছে। যতদূর জানতে পেরেছি যে তার সন্তান সঙ্গে ছিল বা থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ যারা ছিলেন এই বিতান অধিকারী এবং তার স্ত্রীর সঙ্গে যারাই গেছিলেন তাদের সবার ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে তা ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজ্য সরকার দায়িত্ব নেবে এবং প্রয়োজনে সব রকম সাহায্য করবেন। এই ব্যাপারে তিনি প্রশাসনকেও দ্রুত যাতে এই কাজ হয় তার জন্য নির্দেশও দিয়েছেন বলে আমরা জানতে পারছি। অঞ্জনদা, কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কি এ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে ওমর আবদুল্লার সঙ্গে? এখনো পর্যন্ত যতদূর জানা গেছে কথা হয়নি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, কথা বলা হয়েছে কাশ্মীরের প্রশাসনের সঙ্গে। এবং এই যারা আটকে আছেন, বিশেষ করে পশ্চিমবাংলার যে সমস্ত মানুষ আটকে আছেন বা যারা আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদেরকে যাতে দ্রুত ফিরিয়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারে প্রশাসন নির্দিষ্টভাবে কিছু পদক্ষেপ নিচ্ছেন এবং এই ব্যাপারে কাশ্মীরের প্রশাসনের সঙ্গেও তাদের কথা হয়েছে।